রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, সেই নাস্তিকের বিরুদ্ধে এক পায়ে দাঁড়িয়ে যাওয়াটাই হলো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং আমরা সতর্ক করে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শাহবাগীরা যেভাবে পারে সেইভাবেই রাসূলুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু 15 বছর পরে আল্লাহ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। বর্তমান সরকারে যারা আছেন আমরা তাদেরকে ভালোবাসি, আমরা চাই দেশটা সুশৃঙ্খলভাবে চলুক। আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র, এই সিঙ্গাপুর দেখেন অল্প দিনে পৃথিবীর অন্যতম ধনী একটা রাষ্ট্র হয়েছে। মালয়েশিয়া দেখেন অল্প দিনে তারা ধনী একটা রাষ্ট্র হয়েছে। আমি মালয়েশিয়া সফর করেছি, সিঙ্গাপুর সফর করেছি, ইন্দোনেশিয়াতে ছিলাম। এই যে 3টা রাষ্ট্র অল্প দিনে তারা অনেক উন্নত হয়ে গেছে। আর আমরা আজকে স্বাধীনতার এত অর্ধশত বছর পরেও আমরা যেই ছিলাম তেমনই আছি, ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, মানুষ ভালো হোক, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কিছু নেতা তারা আসলে অরিজিনাল ওই দলের লোক না, ডান বাম থেকে আসা লোক। তারা মাঝে মধ্যে আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান নিয়ে কথা বলে। আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অতি সত্বর তাদের মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করুন। না হলে মানুষ আবার জাগবে, সেই জাগলে কেউ রেহাই পাবে, ঠিক কিনা? ক্ষমতায় আসলে পাওয়ারে গেলে মানুষের চুকে আর মানুষ মনে করে না, আমাদেরকে আর কি মানুষ মনে করে না। কিন্তু এদেশের 90 অথবা 92% মুসলিম, আমরা 92 মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে কেউ ষড়যন্ত্র করে আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূলুল্লাহ বললেন, শুনো হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, তবে তারা নয় যারা আবা মানে অস্বীকার করা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, কারা আবার আপনাকে অস্বীকার করে? রাসূলুল্লাহ বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, যারা আমার আদর্শ অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আর যারা আমার অবাধ্য হয়, আমার আদর্শ অনুসরণ করে না, মডেল হিসাবে নেইমারকে গ্রহণ করেছে, মডেল হিসাবে আপনার মেসিকে গ্রহণ করেছে, মডেল হিসাবে দুনিয়ার কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ারকে গ্রহণ করেছে, তারাই হলো আবা, তারাই আমার অবাধ্য করে, আর তারাই জাহান্নামে। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে মডেল হিসেবে গ্রহণ করতে হবে একজনকেই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য নবী বলেন, ইমানের স্বাদ পেয়েছে তারা 1 নম্বর হলো যাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি, তারাই সবচাইতে বেশি ইমানের স্বাদ পেয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী, নাম হলো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন পর্যায়ক্রমে 1-2 করে, শত শত মানুষেরা গেল। অনেক সাহাবীরা তারা মক্কায় রয়ে গেলেন, যেতে পারলেন না। আস্তে আস্তে যাওয়া শুরু করলেন, ধীরে ধীরে যাওয়া শুরু করলেন। তার মাঝে অন্যতম একজন সাহাবী হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম সুহাইব রুমি। তিনি এবার নিয়ত করলেন তিনিও মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। উনি বড় ধন সম্পদ, রিচ পারসন, অনেক ধন সম্পদের মালিক, উনি অনেক টাকা পয়সার মালিক,
ধন সম্পদের কোনো অভাব নাই। মক্কার ধনী সাহাবীদের মাঝে অন্যতম একজন ধনী সাহাবী হলেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা তার অন্তরে এইরকম ভাবে ঝাপটে ধরেছে, জীবন চলে যাবে, ধন সম্পদ চলে যাবে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তর থেকে মুছা যাবে না। এই জন্য রাসূলুল্লাহর সাহাবী, বিশ্বনবীর এই সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়া একটা ঘোড়া নিয়া মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। আপনার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 500 কিলোমিটারের রাস্তা। 500 কিলোমিটারের রাস্তা। সেই সময় তো কোনো গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। পায়ে হেঁটে যদি একজন মানুষ মক্কা থেকে মদিনায় যায়, তার 1 মাস বা 20-25 দিন সময় লাগবে। আর ঘোড়া দিয়ে গেলে হয়তো আরও কিছুদিন কম সময় লাগবে। বিশ্বনবীর এই সাহাবী ঘোড়াকে সঙ্গী বানিয়ে, সাথে তীর নিয়ে, বিশ্বনবীর সাহাবী তার জীবনের এই হুমকি নিয়ে, জীবনের আশঙ্কা নিয়েও চলে গেলেন। আর সব কিছু, সমস্ত ধন সম্পদ মক্কায় চলে গেলেন। ধন সম্পদের মায়া ছেড়ে দিলেন, জীবনের মায়া ছেড়ে দিলেন। মায়া শুধু আল্লাহর ভালোবাসা, অন্তরে শুধু নবীজির মায়া, অন্তরে শুধু আল্লাহর প্রতি তার ভালোবাসা। এই ভালোবাসার সাহস এবং শক্তি নিয়ে সমস্ত ধন সম্পদ মক্কায় ছেড়ে দিয়া ঘোড়া নিয়ে চলে গেলেন মদিনার দিকে। কাফেরেরা খবর পেয়ে গেল, মক্কার কুরাইশ কাফেরেরা খবর পেয়ে গেল, ছিল না, তাদের প্রতি মানুষেরা অন্যায় অবিচার করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, যদি কোনো মানুষ ভালো কাজ করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, সেই মানুষ নারীও হতে পারে, পুরুষও হতে পারে। তবে ভালো কাজের ক্ষেত্রে যারা ভালো কাজ করবে, ভালো কাজ করার কারণে যে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝে আলাদা কোনো পার্থক্য নাই। পুরুষ যদি ভালো কাজ করে, সেই যে রকম মর্যাদা বা সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে, নারীও যদি ঠিক সেই ভালো কাজটা করে, সওয়াবের নেকের কাজটা করে, ঠিক সমপরিমাণ সওয়াবও আল্লাহর পক্ষ থেকে সে পাবে। তার মানে সওয়াবের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে যদি পুরুষ ভালো কাজ করে, যেই সওয়াবটা পাবে, মহিলাও, আমাদের মা বোনরা যদি সেই কাজটা করেন, ঠিক সমপরিমাণ সওয়াব পাবেন। নারী হওয়ার কারণে আলাদা কোনো কম তার প্রাপ্তিতে থাকবে না। আর পুরুষ হওয়ার কারণে সওয়াব করেছেন, ধরেন একজন পুরুষ, একটা ছেলে হাফেজে কোরআন হলো, আর একটা মেয়েও হাফেজে কোরআন হলো। তো একটা ছেলে হাফেজে কোরআন হওয়ার কারণে যে মর্যাদা আল্লাহর কাছ থেকে পাবে, একজন মেয়ে, আমার বোন যদি হাফেজা কোরআন হয়, সেও ঠিক সেই সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা পাবে। সে মেয়ে হওয়ার কারণে কম সওয়াব পাবে না, আর ছেলে হওয়ার কারণে বেশি সওয়াবও পাবে। বুঝতেছেন কথা? এটা হচ্ছে আয়াতের মূল কথা। আচ্ছা, মূলনীতি, সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে, মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে যে মূলনীতি, সেটা হচ্ছে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন নরনারী যারা আমলে সালেহ করে, তার মানে কথা হচ্ছে মুমিন। 1 নম্বর কি? মুমিন হতে হবে। তো মুমিন যারা, 2 নম্বরে আমলে সালেহ করে। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ বলেন। হায়াতে তাইয়্যিবা আমরা দোয়া করিনি? হায় আল্লাহ, আমরা তো প্রায় সময় দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও, দোয়া করি না? তো হায়াতে তাইয়্যিবাটা কি, সেটা আমরা বুঝবো। প্রথম অর্থটা বুঝি আমরা। প্রথম কথা হচ্ছে কি, মুমিন নর কিংবা নারী, পুরুষ কিংবা মহিলা যারা নেক কাজ করে, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আচ্ছা, একটা হচ্ছে কি হায়াতে তাইয়্যিবা, তারপর আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে উত্তম প্রতিদান দান করব। তাহলে 2টা কাজ, 2টা শর্ত, একটা হচ্ছে মুমিন হওয়া, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করা। 2টা পুরস্কার, একটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা, আর একটা হচ্ছে উত্তম প্রতিদান। ঠিক আছে, এবার আসেন, হায়াতে তাইয়্যিবা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হায়াতে তাইয়্যিবা? হায়াতে তাইয়্যিবার অর্থ হচ্ছে, 1, আবিধানিক অর্থ যেটা আমরা বলি যে পবিত্র জিন্দেগি,
পবিত্র জিন্দেগিকে বলে কি? হায়াতে তয়্যিবা। শান্তিময় জীবনকে বলে হায়াতে তয়্যিবা। তাহলে হায়াতে তয়্যিবা মানে পবিত্র জীবন, হায়াতে তয়্যিবা মানে শান্তিময় জীবন। মুফাসসিরিনে কেরামগণ হায়াতে তয়্যিবার সংজ্ঞায় 4টা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? 4টা বিষয়। হায়াতে তয়্যিবা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জীবনে শান্তি, প্রশান্তি আর সন্তুষ্টি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দুনিয়ায় শান্তি চাই কিনা? দুনিয়ায় এমন কোনো মানুষ আছে যিনি শান্তি চায় না? আমরা শান্তি চাই। আচ্ছা, মনের একটা আত্মতৃপ্তি, মানসিক সন্তুষ্টি, সেটা আমরা চাই কি চাই না? যাতে করে আমার অনেক ধন সম্পদ আছে, প্রচুর ধন সম্পদ, কিন্তু মানসিক শান্তি নাই, প্রশান্তি নাই, আরো লাগবে আরো লাগবে, এরকম আছে না নাই? তো এই যে হাদিসে আসছে এই কথা যে বনি আদম যতক্ষণ না তার পেট মাটি দিয়ে ভরপুর করে দেওয়া হবে ততক্ষণ তার পেট কি আপনার স্বর্ণ দিয়ে ভরপুর করে দিল, তার পেট আর ভরবে না। তার মানে মানুষের আরো চাই আরো চাই আরো চাই লাগবে। তোরা মুফাসসিরিনে কেরাম বলেন যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দিবেন। মানে 1 নম্বর কথা হচ্ছে, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তিময় জীবন দিবেন এবং তারে মানে সন্তুষ্টি দান করবেন, অর্থাৎ সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রিজিকের পেরেশানি দূর চাই কি চাই না? আমরা আমাদের যাবতীয় দুনিয়ায় যে আমরা কাজ করি, আমরা একটু ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, একটু ভালো ঘুরতে ফিরতে চাই, ঠিক কিনা? তো এই রিজিকের জন্যই তো আমরা এই রিজিকের জন্য কিন্তু আমরা পেরেশানি করি, রিজিকের জন্য আমরা ঘুষ খাই, দুর্নীতি করি, ঠিক কিনা? তো আল্লাহ 2 নম্বর কথা হচ্ছে হায়াতে তয়্যিবা মানে আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন। ওকে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তারে আল্লাহর ইবাদত করার তৌফিক দিবেন। প্রচুর ধন সম্পদ আছে কিন্তু আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? মানসিক শান্তি নাই, আল্লাহরে ভুলে যায়। তো আল্লাহ এত সব মানসিক শান্তি দিলেন, রিজিক দিলেন, এখন যদি আল্লাহর ইবাদত বান্দা না করতে পারে, এর চেয়ে হতভাগা আর কেউ হতে পারে? কথা কন না কেন? মানুষ ধন সম্পদ আছে, রিজিকের অভাব নাই, বাড়ি গাড়ি আছে, সব কিছু, কিন্তু আল্লাহর ইবাদত করে না, পরকালীন জীবনটা তার জিরো, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ বলেন আমি আমার বান্দারে আমার ইবাদত করার সুযোগটাও দিব। আর 4 নম্বর হচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সেই বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। তাহলে এই হলো 4টা হায়াতে তয়্যিবা মানে এই 4টা জিনিস আমাদেরকে দান করবেন। তাহলে প্রথম 2টা শর্ত, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। তাহলে পুরস্কার কয়টা? 2টা। প্রথম নম্বর পুরস্কার কি? হায়াতে তয়্যিবা। হায়াতে তয়্যিবা মানে হলো 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক প্রশান্তি দিবেন এবং অল্পতেই কিভাবে বান্দা সন্তুষ্ট হয়ে যায় সেই তৌফিক দিবেন। 2 নম্বর হলো রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহর ইবাদতের তৌফিক দিবেন। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পরকালে তারে মাফ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। আচ্ছা, তো আর এই পুরস্কারটা পেতে হলে কি করতে হবে? মুমিন হতে হবে এবং নেক কাজ করতে হবে। এখন মুমিন, দেখেন আমরা বলি না যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কারা? কথা কয় না, সৃষ্টি জীব কারা? মানুষ। কিন্তু আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষ হলেই হবে না, আল্লাহ বলেন যারা কুফরি করেছে, যারা কি করেছে? যারা কুফরি করে এবং শিরিক করে আল্লাহর সাথে, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীব। তো আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, খাওয়ান পড়ান, কিন্তু যারাই আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে শিরিক করে, তারা মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট, আর তারা জাহান্নামে আগুনে জ্বলবে। পরবর্তীতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। না, তবে মানুষের মাঝে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, এই যে
সূরা নাহলের 97 নম্বর আয়াতে প্রথম অংশে দুইটা শর্ত বলা হয় নাই? ঈমান আনা, নেক কাজ করা। ও আল্লাহ বলতেছেন এখানে যারা ঈমান আনে, নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীব। তার মানে মানুষ হলেই হবে না, আমাদেরকে ঈমানদার হতে হবে এবং নেক কাজ করতে হবে, তবেই কেবল আমরা শ্রেষ্ঠ জীব হতে। যেমন আল্লাহ সূরা 3 বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ তিনের কসম খাইছেন, তারপর তুর পাহাড়ের কসম খাইছেন, জাইতুনের কসম করে বলছেন যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে, মানে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব করে মানুষ আকার দিয়ে গঠন করেছেন। তবে তারাই আবার নিকৃষ্ট, সর্বনিম্নে চলে যায়, কারণ তাদের মাঝে ঈমান নাই, আমল নাই। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, তারাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে অগণিত পুরস্কার পাবে। তাহলে আয়াতের প্রথম অংশের মূল কথা হলো, মানুষ হলেই হবে না, শ্রেষ্ঠ জীব হতে হলে, শ্রেষ্ঠ মানুষ হতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে ঈমান আনতে হবে, আর কি করতে হবে? নেক কাজ করতে। এরপরে শুনে, আমরা যখন খাবার খাই, খাবারের একটা স্বাদ আছে না? যেমন তেতো, মিষ্টি বা আপনার টক, ঝাল, খাবারের স্বাদ পাই না? ঈমানেরও কিন্তু একটা স্বাদ আছে। ঈমানের কি? ঈমানের একটা স্বাদ আছে। তো সেই স্বাদটা কারা পাইছে, কিভাবে পাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যাদের মাঝে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে, তারাই প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। তো ঈমানের স্বাদ পেতে হলে কয়টা জিনিস বুঝতে হবে? কথা বলে কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, বান্দার নিকট আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সব থেকে বেশি। যার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সব থেকে বেশি, সেই প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে ঈমানের স্বাদ পেতে হলে অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে, ঠিক কিনা? তো এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কাইমা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত? আমার রাসূল বললেন, হে আমার উম্মত, কিয়ামত কখন হবে? কিয়ামত দিয়ে কি করবা? ওমা আদাত্তা লাহা, হে আমার উম্মত, হে আমার প্রিয় সাহাবী, কিয়ামত কখন হবে? কিয়ামত দিয়ে কি করবা? হোয়াট ইজ ইওর প্রিপারেশন? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? আল্লাহর সেই বান্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রিপারেশন নাই, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রিপারেশন নাই, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই গো নবীজি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল বললেন, শোনো, যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসবে, কিয়ামতের দিন তার হাসরটা তার সাথে হবে। মানে হলো, তোমার হাসর হবে আল্লাহ এবং রাসূলের সাথে, আর রাসূলের সাথে যার কিয়ামত হবে, যার হাসর হবে, তার ঠিকানা হলো জান্নাত। তার মানে বোঝা গেল, ওই ব্যক্তির হাসর হবে, জান্নাত হবে কার সাথে? রাসূলের সাথে। তার মানে ঈমানের স্বাদ সেই পেয়েছে যার মাঝে, যার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। এই জন্য রাসূল বলেছেন, মুমিন কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা যতক্ষণ না তার মা বাবা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি পৃথিবীর সব মানুষ থেকে বেশি না হবে অন্তরে রাসূলের ভালোবাসা, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। আর একটু জুড়ে বলেন, মুমিন হতে পারবে। তো এখন রাসূলের ভালোবাসা কিভাবে হবে? রাসূলের ভালোবাসা আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ বললেই শুধু হবে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? তো এই কথা বললেই কি ভালোবাসা অর্জন হবে? না। রাসূলকে ভালোবাসা মানে হল, আল্লাহ সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বললেন নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে এক নাম্বার কাজ হলো নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? আর একটু জোরে এখন কার অনুসরণ? আর একটু জোরে কার অনুসরণ? এই যে খেলা চলতেছে না, খেলা উপলক্ষে দেখবেন কেউ নেইমারের মতো চুল কাটে, ঠিক কিনা? কেউ মেসির মতো চুল কাটে, কেউ রোনালদোর মতো চুল কাটে, আরো কয়েকজন প্লেয়ার আছে, আমি এত সব প্লেয়ারের নাম জানি না। এক সময় তো আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে পড়তাম, তো বড় ভাই ভাতিজা যারা চাচারা আছে এদের সাথে থেকে একসময় আমরা ধরেন আর্জেন্টিনা ব্রাজিলের মিছিল দিতাম, ঠিক কিনা? ছোটবেলায় এটা করতাম, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মানুষের বুঝ হয়। তো আমাদের বাইরে যারা আছেন এখন হয়তো বয়স কম, অনেকটা বুঝ আসে নাই, আশা করি তাদের অন্তরেও আস্তে আস্তে বুঝ আসবে ইনশা। তো তারা কি করে? মেসির মতো চুল কাটে, রোনালদোর মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে। তো তার যে মডেল, সে মডেল হিসাবে কিন্তু একজন প্লেয়ারকে অনুসরণ করছে, ঠিক কিনা? কিন্তু মডেল হিসাবে আমরা অনুসরণ করবো একজনকে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর একটু জোরে হযরত মুহাম্মদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের মডেল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আল্লাহর ভালোবাসা পেতে হলেও মডেল হতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহর ভালোবাসা পেতে হলে শুধু গান গেলেই হবে না, গজল গেলেই হবে না, আপনার ভালোবাসি বললেই হবে না, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ। তো রাসূলুল্লাহর একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, সেটা হচ্ছে নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূলুল্লাহ বললেন শুনো হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, তবে তারা নয় যারা আবা। আবা মানে অস্বীকার করা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, কারা আবার আবা, কারা আবার আপনাকে অস্বীকার করে? রাসূলুল্লাহ বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, যারা আমার আদর্শ অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আর যারা আমার অবাধ্য হয়, আমার আদর্শ অনুসরণ করে না, মডেল হিসাবে নেইমারকে গ্রহণ করেছে, মডেল হিসাবে আপনার মেসিকে গ্রহণ করেছে, মডেল হিসাবে দুনিয়ার কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ারকে গ্রহণ করেছে, তারাই হলো আবা, তারাই আমার অবাধ্য করে, আর তারাই জাহান্নামে। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে মডেল হিসেবে গ্রহণ করতে হবে একজনকেই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য নবী বলেন ইমানের স্বাদ পেয়েছে তারা এক নম্বর হলো যাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি, তারাই সবচাইতে বেশি ইমানের স্বাদ পেয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী নাম হলো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন পর্যায়ক্রমে, একজন দুইজন করে শত শত মানুষেরা গেল। অনেক মানুষেরা, অনেক সাহাবীরা তারা মক্কায় রয়ে গেলেন, যেতে পারলেন না। আস্তে আস্তে যাওয়া শুরু করলেন, ধীরে ধীরে যাওয়া শুরু করলেন। তার মাঝে অন্যতম একজন সাহাবী হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম সুহাইব রুমি। তিনি এবার নিয়ত করলেন তিনিও মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। উনি বড় ধন সম্পদ, মানে রিচ পারসন, অনেক ধন সম্পদের মালিক, উনি অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদের কোনো অভাব নাই। মক্কার ধনী সাহাবীদের মাঝে অন্যতম একজন ধনী সাহাবী হলেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা তার অন্তরে এইরকম ভাবে ঝাপটে ধরেছে, জীবন চলে যাবে, ধন সম্পদ চলে যাবে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তর থেকে মুছা যাবে না। এই জন্য রাসূলুল্লাহর সাহাবী, বিশ্বনবীর এই সাহাবী হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়া একটা ঘোড়া নিয়া মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। আপনার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 500 কিলোমিটারের রাস্তা। 500 কিলোমিটারের রাস্তা। সেই সময় তো কোনো গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। পায়ে হেঁটে যদি একজন মানুষ মক্কা থেকে মদিনায় যায় তার 1 মাস বা 20-25 দিন সময় লাগবে, আর ঘোড়া দিয়ে গেলে হয়তো আরও কিছুদিন কম সময় লাগবে।
বিশ্বনবীর এই সাহাবী ঘোড়াকে সঙ্গী বানিয়ে সাথে তীর নিয়ে বিশ্বনবীর সাহাবী তার জীবনের এই হুমকি নিয়ে জীবনের আশঙ্কা নিয়েও চলে গেলেন। আর সব কিছু সমস্ত ধন সম্পদ মক্কায় চলে গেলেন। ধন সম্পদের মায়া ছেড়ে দিলেন, জীবনের মায়া ছেড়ে দিলেন। মায়া শুধু আল্লাহর ভালোবাসা, অন্তরে শুধু নবীজির মায়া, অন্তরে শুধু আল্লাহর প্রতি তার ভালোবাসা। এই ভালোবাসার সাহস এবং শক্তি নিয়ে সমস্ত ধন সম্পদ মক্কায় ছেড়ে দিয়া ঘোড়া নিয়ে চলে গেলেন মদিনার দিকে। কাফেরেরা খবর পেয়ে গেল, মক্কার কুরাইশ কাফেরেরা খবর পেয়ে গেল মক্কার অন্যতম একজন ধনী ব্যক্তিত্ব হযরত সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মদিনায়। তাকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে। এই জন্য মক্কার কাফেররা একটা বাহিনী নিয়ে প্রতিমধ্যে হযরত সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন। আর তারা বলল, এ সুহাইব, এইবার আমরা তোমাকে ধরে ফেলেছি। তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে কেবলমাত্র তোমার লাশ যাবে, অন্যথায় তুমি আমাদের হাত থেকে রেহাই পাবে না, তুমি আমাদের কাছ থেকে বাঁচতে পারবে না। বিশ্বনবীর সাহাবী বললেন, হে মক্কার কুরাইশেরা শোনো। বিশ্বনবীর এই সাহাবী উনি যখন তীর ছুড়তেন ওনার এইমটা খুব ভালো ছিল। আগে তো আর বন্দুক পিস্তল ছিল না, ছিল নাকি? আগে কি পিস্তলা ছিল, বন্দুক ছিল, মিসাইল ছিল, কামান ছিল না, তীর ছিল। উনার এইম, উনার লক্ষ্যবস্তু কিন্তু 100% মানে সঠিক ছিল। এবং এই জন্য উনি বিখ্যাত ছিলেন। হি ওয়াজ এ ফেমাস পারসন, খুবই বিখ্যাত, যে খুব ভালো তীরন্দাজ। উনি বললেন, হে কাফের কুরাইশ কাফেরেরা শোনো, তোমরা সকলে আমাকে জানো সুহাইবের বিষয়ে। সুহাইব যদি তীর মারে তার লক্ষ্যবস্তু কখনো আপনার মিস হয় না। সুতরাং আমার তীরের আঘাত থেকে বাঁচতে হলে তোমাদেরকে আমার কাছে সারেন্ডার করতে হবে। সুবহানাল্লাহ বলে। অথবা শোনো, তোমরা যদি আমার সম্পদ চাও, তোমরা আমার সম্পদ নিয়ে যেতে পারো। আমার তীর শেষ হবে, তোমরা যতজন আছো, যতটা তীর আছে, 20টা তীর আছে, 20 জন মারা যাবা। তারপরে যারা আছো তাদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ হবে। আমি মরবো, হয়তো তোমরা আমাকে মারতে পারো, কিন্তু তোমরা যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার যত ধন সম্পদ আছে তোমরা আমার সমস্ত ধন সম্পদ নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার বিশাল বিশাল অন্যতম ধনী সাহাবীদের মধ্যে অন্যতম একজন ধনী সাহাবী সুহাইব বলতেছেন, আমার সমস্ত ধন সম্পদ কোথায় কি আছে আমি বলে দিচ্ছি, তোমরা নিয়ে যাও আর আমি মদিনার দিকে চলে যাই। তারা কাফেররা তো আসলে দুনিয়া চায়। তারা বলল, ওকে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, আর তোমার ধন সম্পদ কোথায় রাখা আছে আমাদেরকে বলে দাও। সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোথায় কি রেখে আসছেন সব কিছু বলে দিলেন। তারা তাকে ছেড়ে দিল। সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে দাঁড়াইলেন। বিশ্বনবীর সাথে সাথে বললেন, সুহাইব রুমী লাভবান হয়েছে, সুহাইব রুমী লাভবান হয়েছে। রাসূলুল্লাহর খবর পাঠিয়ে দিলেন কে? আর একটু জোরে, রাসূলুল্লাহর কাছে খবরটা পাঠিয়ে দিলেন কে? বিশ্বনবীর কাছে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। ওগো নবীজি, আপনার একজন সাহাবী আছে, নাম হলো সুহাইব রুমী, তারে বলে দিন আল্লাহর সাথে যে সে বিজনেসটা করেছে, আল্লাহর সাথে যে সে ব্যবসাটা করেছে, সেই ব্যবসাটাই সে লাভবান হয়ে গেছে। আল্লাহ বলেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের মহব্বত পাওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেয়। ভালোবাসা কাকে বলে বুঝতেছেন? শুধু দুই একটা মিছিল আর দুই একটা গজল গাইলেই রাসূলের ভালোবাসা অন্তরে তৈরি হয় না, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা তখন অর্জন হবে, রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, সেই নাস্তিকের বিরুদ্ধে এক পায়ে দাঁড়িয়ে থাকতেই হলো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বহির প্রকাশ। সুতরাং আমরা সতর্ক করে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শাহবাগীরা যেভাবে পারে সেইভাবেই রাসূলুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে।
কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু 15 বছর ধরে আইএসকে থেকে পালাতে বাধ্য করেছে। ইসলামী মহাসম্মেলন বিশ্বব্যাপী সক্রিয়রা আন্দোলনের সক্রিয়রা ইসলামের সক্রিয়রা বর্তমান সরকারে যারা আছেন আমরা তাদেরকে ভালোবাসি। আমরা চাই দেশটা সুশৃঙ্খলভাবে চলুক। আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র, এই সিঙ্গাপুর দেখেন অল্প দিনে পৃথিবীর অন্যতম ধনী একটা রাষ্ট্র হয়েছে। মালয়েশিয়া দেখেন অল্প দিনে তারা ধনী একটা রাষ্ট্র হয়েছে। আমি মালয়েশিয়া সফর করেছি, সিঙ্গাপুর সফর করেছি, ইন্দোনেশিয়াতে ছিলাম। এই যে 3টা রাষ্ট্র অল্প দিনে তারা অনেক উন্নত হয়ে গেছে। আর আমরা আজকে স্বাধীনতার এত অর্ধশত বছর পরেও আমরা যেই ছিলাম তেমনই আছে, ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, মানুষ ভালো হোক, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কিছু নেতা তারা আসলে অরিজিনাল ওই দলের লোক না, ডান বাম থেকে আসা লোক। তারা মাঝে মধ্যে আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান নিয়ে কথা বলে। আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অতি সত্বর তাদের মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করুন। না হলে মানুষ আবার জাগবে। সেই আবার জাগলে কেউ রেহাই পাবে, ঠিক কিনা? ক্ষমতায় আসলে পাওয়ারে গেলে মানুষের চুকে আর মানুষ মনে করে না, আমাদেরকে আর কি মানুষ মনে করে না। কিন্তু এদেশের 90 অথবা 92% মুসলিম, আমরা 92% মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে। এই দেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে কেউ ষড়যন্ত্র করে আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবী বলেন ঈমানের স্বাদ তারা পেয়েছে 1 নাম্বার যাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। আর 2 নম্বর হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আরেকটু জুড়ে কার জন্যে? আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি কার জন্যে? আমরা একজন আরেকজনকে ভালোবাসি কার জন্যে? আমরা এখানে আসছি কার জন্যে? আরেকটু জুড়ে কার জন্যে? আমরা আবার আলাদা হয়ে যাব কার জন্য? ঠিক কিনা? এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। মুমিনদের মাঝে এই ভালোবাসার সম্প্রীতি থাকবে। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায। মুমিন নরনারী পরস্পরে বন্ধু, পরস্পরে কি? অন্য আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যে আমাদের সম্পর্কটা এরকম হবে, আমরা পরস্পরে দরদ দিই, পরস্পরে কি দরদি রহম দিল। আমার ভাই যদি বিপদে পড়ে মাশাআল্লাহ সবার আগে আমি চলে যাই তাকে সহযোগিতা করার জন্য। কিন্তু কাফেরদের মোকাবেলায় শক্তভাবে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? কাফেরদের মোকাবেলায় শক্ত হতে হবে, কিন্তু আমরা মুমিনগণ পরস্পরে রহম দিল হতে হবে, ঠিক কিনা ভাই? আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এই জন্য নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ 7 প্রকার লোককে আরশের নিচে জায়গা দিবেন। কয় প্রকার লোকে? আর একটু জোরে, কয় প্রকার লোকে? 7 প্রকার লোকের মাঝে 1 প্রকার হলো ওই সমস্ত বান্দারা যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনকে যারা আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। খুশি না বেজার? তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসো কার জন্যে?
আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণাগুলো সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি 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 প্রভু তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার নবী বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, কাকে? যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, যারা আল্লাহর জন্য মানুষকে দান করে, আবার আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, চারটা জিনিস। মান আহাব্বা লিল্লাহ, যারা ভালোবাসে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, মুশরিকদের সাথে, কাফিরদের সাথে, নাস্তিকদের সাথে শত্রুতা পোষণ করে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, দান করে কার জন্য? আবার দান থেকে বিরত থাকে কার জন্য? যারা এই চারটা কাজ করে, নবী বলেন তাদের ঈমানটাই পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবী জয় করা যায়, ঠিক কিনা? ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীর হৃদয় জয় করা যায়, মানুষের হৃদয় জয় করা যায়। কিন্তু হিংসা বিদ্বেষ দিয়ে মানুষকে কাছে আনা যায় না, কেবলমাত্র দূরেই চলে যায়, ঠিক কিনা বাবা? আচ্ছা বলেন তো, হিংসা বিদ্বেষের মধ্য দিয়ে আজকে পর্যন্ত আপনার কোনো বন্ধু হয়েছে? কোনো বন্ধুর সাথে ঝগড়া করে বন্ধু বানাইতে পারছেন? কোনো মানুষকে হিংসা করে আপনার বন্ধু বানাইতে পারছেন? পারেন না। রাসূলুল্লাহর যুগে আপনার ইয়ামামা, যারা সৌদি আরবে গেছেন, ইয়ামামা হচ্ছে একটা অঞ্চল, নজদের একটা অঞ্চল। ওই অঞ্চলের একজন তখনকার কিং, হি ওয়াজ দ্য কিং, একজন বাদশা ছিল, সুমামা ইবনে উসাল, তার নাম হচ্ছে কি? সুমামা ইবনে উসাল। সে বাদশা ছিল।